সিনেমাটা শুধুমাত্র 1970-71 থেমে থাকেনি, এটা 2013 সাল পর্যন্ত জার্নি করেছে। তার মানে হচ্ছে যে 70-71 যে চরিত্রগুলোকে নিয়ে আমরা কাজ করেছি সেই চরিত্রগুলো 2013 সাল পর্যন্ত এসছে এবং এখনকার প্রজন্মের 2-4টা ক্যারেক্টার ডেভেলপ করে আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের অবস্থান কোথায়। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে, আর এসো স্বপ্ন ভূমি। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে, আর এসো স্বপ্ন ভূমি। একটা সাধারণ মানুষের দৃষ্টি থেকে মুক্তিযুদ্ধকে দেখা, আমরা বরাবরই দেখি যে একটা ঐতিহাসিক দৃষ্টি থেকে মুক্তিযুদ্ধকে দেখা। এই সিনেমাতে একটা সাধারণ মানুষের দৃষ্টি থেকে মুক্তিযুদ্ধকে দেখতে হবে। আমাদের সিনেমাটাও 70-71 একটা ঘটনার শুরু, 2013-তে এসে শেষ, দুইটার সময়কে ব্রিজ করা হচ্ছে। তো এই জন্যে ভুবনের মাঝি এই নামটা দেয়া। এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি আমি, তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার একজন বাউলকে কেন্দ্র করে ঘটনা, ওনার নাম নহিসা, উনি প্রাগপুরে থাকেন, এবং আরেকটা ক্যারেক্টার আছে মতির নাম ভাই। এদের দুজনের লাইফ স্টোরিটাই হচ্ছে আমার গল্পের মূল কারণ। এই গল্পের মধ্যে একটা বড় জার্নি আছে এবং এই জার্নিটা এই ধরনের মুক্তিযুদ্ধ সিনেমা নিয়ে প্রথমবারের মতো একটা লং জার্নি সিনেমা হচ্ছে। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি।